আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা আজকে জানবো যে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আপনারা কিভাবে নিবন্ধন করবেন। সর্বপ্রথম আমরা একটি ব্রাউজারে ঢুকবো, অর্থাৎ যে কোনো ব্রাউজার দিয়ে ঢুকতে পারেন। আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমরা সাধারণত ঢুকে থাকি, আমরা এটা দিয়ে আমরা প্রথমে ঢুকে তারপরে আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি প্রবেশ করে লিখবেন www.সুরক্ষা.com, অর্থাৎ এখানে আমাদের এখানে যেটা শো করছে, অর্থাৎ এই সুরক্ষা.com, এটাতে আপনি ক্লিক করে আপনি সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন। ঢোকার পরেই আমাদের যে প্রথম নাম্বারে যে রয়েছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসবে। প্রথমে পরিচয় যাচাই, এটার মধ্যে আপনি এটার মধ্যে ক্লিক করে আপনি প্রবেশ করবেন। নির্বাচন করুনের মধ্যে ক্লিক করে আপনি যদি আপনার বয়স যদি 40-এর ঊর্ধ্বে হয়, তাহলে আপনি 1 নাম্বারের মধ্যে আপনি প্রবেশ করে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আপনি প্রবেশ করবেন। তো আমি আমার যে কাঙ্ক্ষিত নাম্বারটি প্রবেশ করছি, অর্থাৎ 955730273273। তারপরে দিন, অর্থাৎ বার্থ অফ ডে এর দিনটি আমি প্রবেশ করব, অর্থাৎ 1/1, অর্থাৎ 1 জানুয়ারি। তারপর হচ্ছে 1970 সালে 70। আচ্ছা, তারপরে আপনি এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি আপনি ফিল আপ করবেন, সুন্দর করে ফিল আপ করেন। PF5I97। তারপর দেখবেন যদি ক্যাপচারটি সঠিকভাবে আপনার পূরণ করা হয়, তখন আপনার যে যাচাই করা যে অপশনটি রয়েছে এখানে লাল হবে, তখন আপনি এখানে ক্লিক করবেন। তারপরে দেখা যাচ্ছে আপনার যে আপনার যে পরিচয়পত্রে যে নাম্বার দিয়েছেন, ওই নাম্বারে যিনি তার সকল ডিটেলস এখানে চলে আসবে। তারপর থেকে আপনার ওইখানে যে মোবাইল নাম্বারটি দেবেন, অর্থাৎ যেই নাম্বারে আপনার রেজিস্ট্রেশন করবেন, সেই এখানে মোবাইল নাম্বারটি প্রবেশ করবেন। তো 01918925378, এটা হচ্ছে মোবাইল নাম্বার। তারপরে যদি আপনার হৃদরোগ বা উচ্চ রক্তচাপ অথবা স্ট্রোক করে থাকেন, তাহলে এটিতে হ্যাঁ দিবেন অথবা না দিবেন। আমি প্রত্যেকটিতে ডায়াবেটিস নেই। আমার যে লোকের এই ভ্যাকসিনের জন্য আবেদন করছি, ওনার ডায়াবেটিস বা শ্বাসরোগ এরকম কোনো রোগ নেই, সেজন্য আমি প্রত্যেকটিতে না দিয়ে দিচ্ছি। তারা পেশা নির্বাচন করুন। পেশা হচ্ছে উনি হচ্ছেন একজন বেসরকারি চাকরি করেন। তো বেসরকারি চাকরি অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। বিভাগ নির্বাচন, এখানে আপনি বিভাগ যদি ঢাকা বিভাগের, আমার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বিভাগ হচ্ছে ঢাকা, জেলা হচ্ছে নরসিংদী, আমি নরসিংদী এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আপনি সদর, অর্থাৎ আপনার সেখানে নির্বাচন করবেন সে কোন উপজেলার। আমার নরসিংদী সদরের, আমি নরসিংদী সদর দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কোন ইউনিয়নের, আমি নরসিংদী পৌরসভার মধ্যে, এই জন্য পৌরসভা দিলাম। ওয়ার্ড 1 নং ওয়ার্ডের, আমি 1 নং ওয়ার্ডের দিলাম। তারপর হচ্ছে মহল্লা, আমার এই স্থানটি হচ্ছে বাসাইল, এই জন্য আমি এটা লিখতে হবে হাতে, বাসাইল, আমি বাসাইল লিখে দিলাম। তারপরে আপনার কেন্দ্র, কোন কেন্দ্র থেকে আপনি টিকাটি গ্রহণ করতে চান, সেই টিকা কেন্দ্রের নামের এখানে আছে আপনার জেলা সদর হাসপাতাল নরসিংদী, জেলা নরসিংদী 100 শয্যা জেলা হাসপাতাল, যেটা আমাদের নরসিংদী সদরে অবস্থিত। আমি এটা, অর্থাৎ 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, এটাতে আমি দিয়ে দিলাম। তারপরে আপনার এখানে সংরক্ষণ করতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার একটি মেসেজ চলে যাবে, 6 ডিজিটের একটি মেসেজ চলে যায়। আপনার সেই কাঙ্ক্ষিত যে নাম্বারটি দিয়েছেন, সেই নাম্বারটির মধ্যে যে আমার কাঙ্ক্ষিত নাম্বারের মধ্যে মেসেজটি চলে আসছে, সেটা হচ্ছে 314900, 313900, 313900, 31349 4900। তখন আমি নিবন্ধন সম্পন্ন করতে ক্লিক করব। তখন আমার নিবন্ধনটি করা অলরেডি হয়ে গেছে। তো এখন আমি টিকা কার্ড সংগ্রহ করুন এই অপশনটিতে আমি ক্লিক করব। তারপরে আবার যে আমাদের যে
নিবন্ধনের জাতীয় পরিচয়পত্রের সেই নাম্বারটি আমি আবার এখানে আবার টাইপ করব 95557730 তারপরে আপনার দিন দিবেন, অর্থাৎ 1/1/1970 সাল, 1970 সালের আমি জন্মগ্রহণ করছি। আমি আবার এখানে আবার ক্যাপচারটি আবার সঠিকভাবে আমি আবার ক্যাপচারটি আবার দিয়ে দিচ্ছি 76S9 এটা হচ্ছে 0। এই যে আবার আপনি যখন ক্যাপচারটি সঠিকভাবে দিবেন তখন আপনার যাচাই করুন অপশনটি লাল হবে, তখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও পুনরায় আপনার মোবাইল নাম্বারের মধ্যে 6 ডিজিটের একটি কোড চলে যাবে, সেটি হচ্ছে 5 মিনিটের মধ্যে আমার মধ্যে দ্রুত চলে আসছে 280585 280585 আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, তখন অবশ্যই আপনার সে কাঙ্ক্ষিত ইনশাল্লাহ আমারটি হয়ে গেছে, রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু আপনি এটাকে শুধু ডাউনলোড করার অপশনে আপনি যে ভ্যাকসিন ডাউনলোড করুন এই অপশনটিতে আপনি ক্লিক করে রাখবেন। এই ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই অপশনটিতে ক্লিক করে আপনি এই আপনার যে কাঙ্ক্ষিত যে কার্ডটি রয়েছে এই কার্ডটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমার এখানে। তো এখানে আপনি গিয়ে শুধু কোনো একটা দোকান থেকে বা কোনো একটা প্রিন্টার থেকে আপনি এই করোনা টিকার জন্য যেই আপনার কাঙ্ক্ষিত যেই রেজিস্ট্রেশন কার্ডটি আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি নিয়ে যাবেন। সাথে নিতে হবে আপনার এই ভ্যাকসিন যে কাগজটি, এই কাগজটি এবং পাশাপাশি আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের মূল কপিটা আপনার সাথে নিয়ে যেতে হবে। তাহলে আপনি ভ্যাকসিন এই সম্পূর্ণ করার জন্য আপনার কাজ সম্পন্ন হয়ে গেল। তো ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।